অনেক বাচ্চা আছে যারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না, সেই সমস্ত বাচ্চাদেরকে এই রেসিপিটা বানিয়ে দিন। শুধু খেয়ে নেবে তাই না, ভীষণই খুশি হয়ে খেয়ে নেবে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। নমস্কার, আমি উমা। আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের কাছে আমার শুধুমাত্র একটাই অনুরোধ, যে ভিডিওটা প্লিজ আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপির জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। আর রেসিপির জন্য মেন উপকরণ হচ্ছে সবজি, চাউমিন আর ডিম। তো চলুন একে একে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। তবে আপনারা কিন্তু এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। আমি এখানে ক্যাপসিকাম, গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ এগুলোই ব্যবহার করেছি। তবে হাতের কাছে যেরকম সবজি আপনাদের থাকবে, বা বাচ্চারা যে সবজিগুলো খেতে পছন্দ করে না ভাবছেন, সেই সবজিগুলো কিন্তু এই রেসিপির মধ্যে দিয়ে আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন, আমি সবজিগুলোকে বেশ মিহি করে কুচি করে নিচ্ছি। বিনসটাকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরপর টমেটোটাকেও বেশ মিহি করে কুচি করে নেব। আর এই রেসিপিতে একটু ক্যাপসিকাম দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। চেষ্টা করবেন একটুখানি ক্যাপসিকাম দিতে। ক্যাপসিকামটা দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয়। ক্যাপসিকামটাকেও বেশ ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও কুচি করে নিচ্ছি। তবে আপনারা যদি চান যে পেঁয়াজটা দেবেন না, তাহলে কিন্তু আপনারা এখানে পেঁয়াজটা বাদও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই যে পেঁয়াজটাকেও বেশ মিহি করে কুচি করে নিচ্ছি। এরপর অর্ধেকটা গাজরও নিয়েছি। গাজরটা যেহেতু একটুখানি শক্ত সবজি, তাই গাজরটাকে আর কুচি করলাম না, গ্রেটারের সাহায্যে এভাবে একটুখানি গ্রেট করে নিচ্ছি। তবে এভাবে একটু লম্বা লম্বা করে গ্রেট করতে হবে, যেন একদম বাটার মতো হয়ে না যায়। এরপর সমস্ত সবজিগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর চাউমিনটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য প্রথমে কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 প্যাকেট চাউমিন। চাউমিন বানানোর জন্য আমরা চাউমিনটাকে ঠিক যেভাবে সেদ্ধ করি, এই রেসিপির জন্য কিন্তু চাউমিনটাকে ঠিক সেভাবেই সেদ্ধ করে নিতে হবে। চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এখন চাউমিনের জলটাকে আলাদা করে নিলাম। এরপর ঠান্ডা জল দিয়ে একটুখানি চাউমিনটাকে ধুয়ে নিলাম। এরপর দেখুন, 2টো ডিম লাগবে, ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। আর কুসুমটাকে আলাদা করে রাখছি। ডিমের সাদা অংশটাকে সবজির মধ্যে দিয়ে দিলাম। একটা কুসুম তো পুরো গোটাই আছে, কিন্তু আর একটা ডিম ভাঙতে গিয়ে এই কুসুমটা দেখুন ভেঙে গেল। তো এই কুসুমটা আমার আর কাজে লাগবে না, রেখে দিলাম। তাই আর একটা ডিম ভেঙে নিলাম, কিন্তু এই ডিমের সাদা অংশটা দেবো না, শুধুমাত্র কুসুমটা নেওয়ার জন্য আরেকটা ডিম ভেঙে নিচ্ছি। এরপর দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অরিগানো। অরিগানো দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তবে হাতের কাছে যদি আপনাদের না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর ঝালের জন্য আমি এখানে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। আর হ্যাঁ, আপনারা কিন্তু কাঁচা লঙ্কা কুচি অবশ্যই দিতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। তবে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এরপর দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কর্নফ্লাওয়ার। এরপর সব শেষে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে এখন সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু ভালো করে হাতে করেই মেখে নিতে হবে। চামচ দিয়ে মাখলে কিন্তু ভালোভাবে মাখা যাবে না, সমস্ত কিছু ভালোভাবে মিশবে না। তাই এই কাজটা কিন্তু হাত দিয়েই ভালো করে মেখে করে নিতে হবে। আর এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই বেশি তেল লাগে না, খুব অল্প তেল দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর দেখুন কত রকম সবজি, ডিম দিয়ে বানানো হচ্ছে। ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে। তো দেখুন চাউমিনটা আমাদের মাখা হয়ে গেছে। আর এই যে দেখুন আমাদের গাছে কত সুন্দর আম ধরেছে, তবে আমগুলো 2-1 দিনের মধ্যে আবার পেড়ে নেওয়া হবে, কারণ আমগুলো পাকার সময় হয়ে গেছে। তো এই যে দেখুন, আমি ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপর চাউমিনের মিশ্রণটাকে এইভাবে গোল গোল করে পিৎজার আকারে দিয়ে দিচ্ছি। আমি 2টো বানাবো, তো এই যে দেখুন এভাবে করে 2টো দিয়ে দিচ্ছি। তবে খুব মোটা করে বানাবে না, একটুখানি পাতলা করে দিচ্ছি, যাতে ভালোভাবে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায়। এইভাবে একটু গোল গোল করে দিয়ে দিলাম। এরপর মাঝখান করে দেখুন হালকা করে একটুখানি গর্ত মতো করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে 1 পিঠ হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখুন 1 পিঠ কিন্তু হয়ে গেছে। এরপর দেখুন কুসুমটাকে খুব হালকা হাতে এভাবে করে তুলে নিচ্ছি, যেন ভেঙে না যায়। এরপর কুসুমটা যে জায়গাটা গর্ত করে রেখেছিলাম সেই জায়গাটা করে দিয়ে দিলাম। আরও একটা কুসুম, আরেকটা তো একইভাবে রেখে দিচ্ছি। এরপর খুব হালকা হাতে খুন্তি দিয়ে উল্টে নিতে হবে।
এই সময় যেন ভেঙে না যায়। যদিও তলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তবুও কিন্তু খুব সাবধানে এই সময় উল্টে নিতে হবে। দেখুন দেখতেই কত সুন্দর লাগছে এখনই। আর দেখুন যেটুকু তেল দিয়েছিলাম সেটুকু তেলই কিন্তু এখনও টানেনি, সেটুকু তেলও কিন্তু এখনও ফ্রাই প্যানের মধ্যে রয়ে গেছে। একটু আস্তে ধীরে সময় নিয়ে কম আঁচে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো হবে। উল্টে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন এখন দুই পিঠ কিন্তু সুন্দরভাবে ভেতর অবধি ভাজা হয়ে গেছে, তবে একটু সময় নিয়ে কিন্তু আস্তে ধীরে ভেজে নিতে হবে। দেখুন চাউমিনের পিৎজা আমাদের একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও ভালো হয়েছে। বাচ্চারা এটা দেখলেই কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে, এত সুন্দর দেখতে হয়েছে আর খেতে ভীষণই ভালো হয়। আর কত রকম সবজি দিয়ে বানানো, স্বাস্থ্যগুণে কিন্তু ভরপুর। তো চলুন এটা এখন আমি পিস পিস করে কেটে তারপর সার্ভ করব। আর আপনারা চাইলে এটা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন, বা এমনি শুধু মুখে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারাও বাড়িতে এইভাবে এই রেসিপি বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো চলুন আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।